না চম্পকি নগরী ঘর হয়েছে চন্দ্রপুরী চার সাধারণ মরির সঙ্গে বাক্য নিরন্তর মরি কবিতা একদিকে সমস্ত কিছু হানি তবু না চাঁদ মনে দেবী বলে মানি। তাই তো লক্ষিন্দার দেখতে দেখতে অষ্টম বছরে পদার্পণ করেছি। দ্বাদশ বছরের মধ্যে লক্ষিন্দরকে যদি আমি বিবাহের কথা না জাগিয়ে তুলি তবে আমার যে এমন সমস্ত কার্য ব্যর্থ হয়ে যাবে। তাই কি করব? আমি সোনাকে স্মরণ করে লক্ষিন্দর হৃদয়ে আমি কাম মানে নিক্ষেপ করাবো। এই মুহূর্তে আমি কামে সোনাকে স্মরণ করি না কেন, কোথায় কামে সোনা, কোথায় কামে সোনা? এসো তুমি একবার আমায় দেখা দাও কাম সোনা, দেখা দাও। তবু জানি মোনা মা আশীর্বাদ করি বলো মা। সর্বদাই দীর্ঘজীবী হও। আজ আমায় কিসের জন্য আহ্বান করেছো? শোনো কাম সোনা, বলো কেন তোমায় স্মরণ করেছি জানো? কেন? এই মুহূর্তে তোমাকে আমার এক কার্য সিদ্ধি করতে হবে। এমন কি কার্য মা? যেতে হবে তোমায় ওই চম্পকি নগরী। চম্পকি নগরী চন্দ্রমতি সাদাগারে গরিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর আজ পাঠশালা হইতে গিয়ে ফিরছি। অবিলম্বে লক্ষিন্দর হৃদয়ে তোমায় কামবার নিক্ষেপ করতে হবে। বেশ, তবে তাই হবে, আর বিলম্ব করব না। একটিবার আমায় আশীর্বাদ করো, আমি তোমার কার্য যেন সফল বেশ, করতে পারি। আমি তোমায় আশীর্বাদ করিলাম। বেশ, আসি মা। এই তো চন্দ্রধর, এবার দেখবো চাঁদ কি রক্ষা করে তোমার পুত্রকে, কি রক্ষা করে তোমার সেই আত্মহংকারকে। আমার কার্য সিদ্ধি করেছি, বিলম্বনা করি আমি কি যত বসে অপেক্ষা করি না কেন। তাই তো পাঠশালা থেকে যেন বড় বিলম্ব হয়ে গেল। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে ছুটে যাবো সেই চম্পকের প্রাসাদে। জানি না জননী মোহন আমার পথপানি চেয়ে বসে আছি। যতক্ষণ পর্যন্ত আমি প্রাসাদে ফিরে না যাব জননী মোহন এক গ্লাস জল গ্রহণ করবে না। তাই এই পথ মাঝে বিলম্ব না করি আমি ছুটে যাই না কেন চম্পকের প্রাসাদে। ওই তো যেন দুর্লভ লক্ষিন্দর ছুটে যায় শেষ কলি থেকে। এই মুহূর্তে আমি সেই দুর্লভ লক্ষিন্দরের কাছে করব মায়া, আর তাকে আমি কামে জাগাবো। আর এই বিলম্ব করি না, এই রাস্তার পাশে আমি বসে থাকি না কেন? ওগো তোমরা কে কোথায় আছো গো? যেন শুনতে পাই এই পথ মাঝে এক নারীর করুণ কণ্ঠস্বর। তবে কি কোনো বিপদে পড়েছে? না না না, আমি আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি ছুটে গিয়ে দেখবো তার কি হয়েছে। ওগো তুমি তুমি চিন্তা করো না, আমি আসছি। কে তুমি? ওগো কে গো তুমি? তুমি এই পথ মাঝে এইভাবে করুণ কণ্ঠে কেন কন্দন করছো? কি হয়েছে তোমার? এই যে এই শোনো, কি হয়েছে তোমার? আমি যেন অদূর থেকে শুনতে পেলাম তোমার আত্মনাদ কণ্ঠ। কি হয়েছে? আমার কিছু হয়নি, বুঝি তোমার কিছু হয়েছে? তাই বুঝি আমায় তুমি তাড়া করছো? সে কি বলছো? আমি তো শুধুমাত্র ওই পথমাঞ্জ থেকে শুনতে পেলাম তোমার করুণ কণ্ঠস্বর, তাই তো আমি উল্কার নয় ছুটে এসেছি তোমার নিকটে। না না, আমায় কেউ তাড়া করেনি, তোমায় বুঝি কেউ তাড়া করেছে। আমাকে? হ্যাঁ। আমাকে কেন তাড়া করবে? কিন্তু তাহলে তুমি সত্যিকারই তোমার কিছু হয়নি? না। ঠিক আছে। আচ্ছা বলো তো, তোমার বাড়ি কোথায়? কারে ঘরের কুমার তুমি? ও
তুমি আমার পরিচয় জানতে চাইছো তাই না? আমার পরিচয় হচ্ছে আমি অন্য কেউ নই, চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগরের পুত্র, নাম হচ্ছে মোর শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। সে কি, হ্যাঁ তুমি রাজপুত্র? হ্যাঁ গো। রাজপুত্র বুঝি, তার কারণে তোমার এত সৌন্দর্য, তোমার এত গরম? আমার অহংকার? কেন, আমি তো তোমাকে কোনো কটু কথা বলিনি। আমি শুধু বলেছিলাম আমি তোমার কি হয়েছে, কেন তুমি এইভাবে চিৎকার করে রাখছো? তুমি রাজঘরের রাজকুমার বলে নারীদেরকে দেখে তোমার এই লালসা বেড়ে যায়। চুপ করো, ছি। তুমি একজন না নারী, নারী হয়ে এ না বাক্য বলতে তোমার দ্বিধা হয় না? আজকে শুধুমাত্র তোমাকে উপকার করার জন্য আমি ছুটে এসেছি বলে তুমি আমাকে এন বাক্য বলছো? শোনো, যদি সত্যি তাই হয়ে থাকে, যদি আমি এত করে বুঝতে পেরেছি নারীরা হচ্ছে ছলনাময়ী, তাই ছলনা করে বুঝে এইভাবে পথ মাঝে কন্দন করছিল, ঠিক আছে, হয়তো বুঝি আমারই ভুল হয়েছে। তুমি আমার পথ ছেড়ে দাও, এই মুহূর্তে আমি ছুটে যাবো সেই চম্পকের প্রাসাদে। যতক্ষণ পর্যন্ত যাবো না জননী মোর হয়তো এক গ্লাস জল গ্রহণ করবে না। আমি আসি। না না, এই তো ছুটে যায় সেই লক্ষিন্দর, এই মুহূর্তে আমি কাকে করলাম কামিনীকে। আমি চলে যাচ্ছি। পথ মাঝে এক অপরূপের সুন্দরীকে দেখে সে আমার পরিচয় জেনেছে, আমি তো তার পরিচয় নিই। না না না, আমি তার পরিচয় নেব। এই যে শোনো, বলো। বলছিলাম মনে কিছু করো না, কারণ তুমি আমার পরিচয় নিয়েছো, কিন্তু আমি পরিচয় না নিয়ে চলে যাচ্ছি, এ তো আমার বদ অভ্যাসে। আচ্ছা বলো তো, তোমার নাম কি গো? আমার নাম, আমার নাম রয়েছে কাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি জানো, যেমন সব থেকে মূল্যবান বস্তু হচ্ছে সোনা, তাই তোমার নামের সঙ্গে কিন্তু খুব মিল রয়েছে। সত্যি? হ্যাঁ গো। আচ্ছা বলো তো কুমার, তোমার বিয়ে হয়েছে? বিয়ে? হ্যাঁ। হ্যাঁ গো, বিয়ে কি জিনিস? বিয়ে কি কোনো গাছের ফল না গঙ্গার জল? শোনো, যদি কোনো গাছের ফল হয়ে থাকে সত্যি আমি যেন বড্ড ক্ষুধার্ত, আর যদি কোনো গঙ্গার জল হয়ে থাকে আমাকে দাও না এক গ্লাস, আমি বড় পিপাসিত। দাও না দেবে? শোনো, বিয়ে কোনো গাছের ফল নয়, হ্যাঁ। বিয়ে কোনো জল না, তবে বিয়ে খাওয়া যায় না। তবে বুঝবে বিয়ে কি প্রকারের, কি জিনিস, তোমায় আমি বলবো। বলো, বিয়ে কি জিনিস? আমি সত্যিকারই জানি না, তুমি আমাকে শিখিয়ে দাও বিয়ে কি জিনিস। আমি এই বিয়ে কথাটা সর্বপ্রথম তোমার মুখ থেকে আমি শ্রবণ করলাম। বেশ। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তাই বুঝি? তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি।
জীবন তোমায় দিলাম গো আমি। জীবনের চেয়েও কিছুই নেই দামি, এ জীবন তোমায় দিলাম গো আমি। আমাকে ছেড়ে তুমি যেও না, না না যাব না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি যে আমারই, তোমারই তোমারি তোমারি সত্যি আজকে যেন তোমার এই মধুর কণ্ঠে যেন গান শুনে যেন আমি পাগল হয়ে গেছি গো। কিন্তু তুমি বললে না বিয়ে কি জিনিস? বিয়ে হ্যাঁ, বিয়ে করতে গেলে আমার মতো একটা সুন্দর নারীকে তোমার মতো সুন্দরী নারীকে নিজের কাছে করে পাবে। আচ্ছা। আমায় তুমি বিয়ে করবে? তোমার মতো সুন্দরীকে, তোমার মতো সুন্দরী নারী আমার কাছে আসবে, হ্যাঁ আমাকে আদর করবে, হ্যাঁ আমাকে শয্যা পেতে দেবে, হ্যাঁ আমাকে প্রতিদিন আদর করে খাইয়ে দেবে। হ্যাঁ সত্যি সত্যি। বিয়ে এই জিনিস আমি তো সত্যিকারই জানতাম না। কিন্তু বলো তো শোনা, আমি যে তোমাকে বিবাহ করব, কিন্তু কি করে? কিন্তু কি করে? হ্যাঁ তোমার ঘরে রয়েছে তোমার মা, হ্যাঁ তোমার মাকে বলবে যে আমার বিয়ে দাও। সেই গোসা মন্দির রয়েছে, হ্যাঁ সেই গোসা মন্দিরে গমন করে তুমি বসে থাকবে, আচ্ছা তাদের সাথে কথা বলবে না, দেখবে অবশ্যই তোমার কথা রাখবে। সত্যি বলছো? শোনো শোনো, সত্যিকারে বিয়ে কি জিনিস আমি তো কখনো জানি না। তুমি যখন আমাকে শিখিয়ে দিলে, তাহলে এই মুহূর্তে আমি প্রাসাদে ফিরে যাব না। প্রাসাদের পার্শ্বে রয়েছে আমাদের গোসা মন্দির, সেই গোসা মন্দিরে প্রবেশ করে আমি মান করে বসে থাকবো, তাই না? বেশ, যখন পিতামাতা আসবে সেই গোসা মন্দিরে, আমি মাকে বলবো, গো মা তোমরা আমরা বিবাহ দাও, নইলে এই গোসা মন্দির থেকে আমি প্রাসাদে কখনো যাব না। ঠিক আছে, আমি কথা দিলাম শোনা, আমি যে করে হোক না কেন পিতামাতাকে বলি আমি তোমাকে বিবাহ করব। বেশ, তবে আমি আসি। এসো ও প্রিয়া, না যা না যা না যা রে, আমাকে ছেড়ে একা একা ফেলে। প্রিয়া না যা না যা না যা গো, আমাকে ছেড়ে একা একা ফেলে, আমাকে ছেড়ে মনে আগুন জ্বালে। যখন হয় দেখা দুজনা দুজনার সাথে, মনে হয়েছিল তখন আকাশ হতে সূর্য আসে। প্রথম যখন হয় দেখা দুজনা দুজনার সাথে, মনে হয়েছিল তখন আকাশ থেকে সূর্য আসে। আমি ভেবে ভেবেছিলাম গো, তুমি যে হবে আমার, আমি যে হব তোমার, তুমি যে
কাছে ধরা ভালোবাসার বন্ধনে রেখেছিলে তারা। তুমি যে আমার তারা দিলে আমার কাছে ধরা ভালোবাসার বন্ধনে রেখেছিলে তারা। আমি ভেবে ভেবেছিলাম গো তুমি যে হবে আমার, আমি যে হব তোমার। তুমি যে হবে আমার, আমি যে হব তোমার। প্রিয়া না জানা জানা যাগো আমাকে ছেড়ে একা একা ফেলে, আমাকে ছেড়ে মনে আগুন জ্বালে, আমাকে ছেড়ে এই মনে আগুন জ্বালে। তাই সত্যি জানো শোনা, আজকে যেন তোমাকে কাছে পেয়ে আমার এই জীবনখানা ধন্য হয়েছে। কি সোনা কেন কথা বলছি না? তবে সত্যি সত্যি সোনাকে আমাকে ফাঁকে দিয়ে চলে গেল না। আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে সোনাকে পাওয়ার জন্য সোনার কথা মতো আমি গোসা মন্দিরে প্রবেশ করব। গোসা মন্দিরে প্রবেশ করার পর সোনার সমস্ত কথা আমি পিতা মাতাকে বলবো। আমি আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাই না কেন গোসা মন্দিরে। এই তো জানো সেই গোসা মন্দির। সোনা আমাকে বলেছিল, ওগো তুমি যদি আমাকে পাও, আমাকে বিবাহ করতে চাও, তাহলে তোমাদের এই গোসা মন্দিরে তুমি প্রবেশ করবে। যখন তোমার পিতামাতা তোমার সন্তানে আসবে, তুমি সব কথা আমার খুলে বলবে, তাহলে তুমি আমাকে কাছে পাবে, আমি তোমাকে বিবাহ করব। না না, তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি গোসা মন্দিরে প্রবেশ করি। প্রয়োজনবশত পিতামাতা না আসলে আমি এই গোসা মন্দিরে শুকিয়ে শুকিয়ে আমার প্রাণকে বিসর্জন করে দেব। তবুও যে আমি প্রাসাদে ফিরে যাব না, যতক্ষণ পর্যন্ত পিতামাতা আমার বিবাহ দেবে বলে স্বীকৃতি না দেবে, আমি এই গোসা মন্দিরে শুকিয়ে শুকিয়ে আমার প্রাণকে আমি বিসর্জন করে দেব। এই বেলায় অবসান হয়ে আসলো, এখনো পর্যন্ত আমার সন্তান এই প্রাসাদে ফিরে আসলো না। এই অবসানে কালে আমি কোথায় যাব? কোথায় গেলে আমার সন্তানকে আমি খুঁজে পাবো? এই চম্পকে নগরে যত দেহ ছিল, যত ছাত্র ছাত্রী ছিল, সবাই যেন নিজ নিজ বাড়িতে ফিরে এসেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার সন্তান কেন এলো না? আমি কোথায় যাব? কোথায় গেলে আমার সন্তানকে আমি খুঁজে পাবো? ও কোথায় গেলি ওরে বাবিল ওরে মা বলে
রাজারই সন্তান বোন। রানীমা, তুমি সে প্রণাম হয় গো মা। আপনি কান্না কেন করছেন রানীমা? ওরে নকরি, আগে রানীমা, আমার এই সন্তানে যে এই পাঠশালা থেকে প্রাসাদে ফিরে আসেনি বাবা। ভাই লক্ষিন্দর, আমি অনেক জায়গায় আমি খুঁজলাম, কেউ আমার এই সন্তানের কেউ সন্তানে দিতে পারলো না। রানীমা, দাসীদের শুনে গেছিলাম ওই গোসা ঘরে, আমাদের ওই গোসা ঘর দেখি বন্ধ করে রানীমা, দাসী ঝাড় দিতে পারেনি, তাই আপনার কাছে ছুটি এসছি মা। আর ওই অন্দরবন থেকে গুনগুন করে কান্নার আওয়াজ ভাসিয়ে আসে মা। ওই গোসা মন্দিরে? বেশ বাবা, তাই যদি হয় আমি দেরি করবো না, আমি এই মুহূর্তে এই গোসা মন্দিরে যাব। বেশ, আসে যে রানীমা। করে হোক না কেন আমার এই সন্তানকে আমি এই গোসা মন্দির থেকে আমি বের করে নিয়ে আসবো, আমি বের করে নিয়ে আসবো। আমি এই সোনার কথা মতো গোসা মন্দিরে প্রবেশ করেছি, কিন্তু এখন পর্যন্ত তো আমার পিতামাতা আসে না। তবে কি এই গোসা মন্দিরে শুকিয়ে শুকিয়ে অনাহারে আমি মারা যাব? না, প্রয়োজনবশত আমি শুকিয়ে অনাহারে এই গোসা মন্দিরে আমার প্রাণকে ত্যাগ করব, তবুও যে আমি ফিরে যাব না চম্পকের প্রাসাদে, আমি ফিরে যাব না। সত্যি তো এই গোসা ঘরের দরজা বন্ধ। নকরি যে কথা বলেছে সব সত্যি। ওই গোসা ঘরের ভিতর থেকে কি যেন গুনগুনি যেন শব্দ যেন ভেসে আসে। সত্যি হয়তো এই গোসা মন্দিরে প্রবেশ করেছে। লক্ষাই, ওরে দুলা, যেন মনে হচ্ছে মায়ের কণ্ঠ। আমি এসেছি বাবা। সে কি মা, তুমি এসেছো? কেন এসেছো মা তুমি এই গোসা মন্দিরে? কেন এসেছো? লক্ষাই রে, তুমি ভালো করে জানো বাবা, তোমার এই অভাগের মা না দেখলে এক মুহূর্ত থাকতে পারে না। কেন কেন আজকে এই গোসা মন্দিরে প্রবেশ করেছিস? কেন লক্ষাই, কেন কেন এই গোসা মন্দিরে প্রবেশ করেছি জানো মা? আমি দরজা খুলে তোমার সম্মুখে দেখা করতে পারবো না। কেন? আমার যে কটি শর্ত রয়েছে বলো। আজকে এই গোসা মন্দিরে আমি যাহা চাইবো তুমি স্বেচ্ছায় প্রদান করবে। ওরে আমারে আদরে দুলা, আমারে বলতে কি রয়েছে বাবা? আমারে বলতে কিছুই নেই। এই রাজপ্রাসাদে যাহা কিছু রয়েছে সবই তো তোমার। তুমি কথা দাও যে আমার মনের আশা পূর্ণ করতে আমি যাহা চাইবো তুমি তাহাই করবে বলো। কেন বাবা, কেন দেব না? বেশ, যদি সত্যি তাই হয়ে থাকে, আমি এইভাবে তোমার মুখের কথা বিশ্বাস করতে পারছি না। তবে আমি জানালা দিয়ে হস্তখানা বাড়িয়ে দিলাম, তুমি আমার হাতে হাত রেখে ত্রিশত অঙ্গীকার করো আজকের দিনে তোমার সন্তান যাহা চাইবে স্বেচ্ছায় তোমরা পালন করবে বলো। লক্ষাই রে, বাচ্চা করতে কোনোদিন সত্য হয় না বাবা। আচ্ছা, এবারে কি প্রতিজ্ঞা করেছি তোরে হাতের উপরে হাত রেখে না সত্য করলে তুই মনের কথা প্রকাশ যতক্ষণ করবি না। তুমি হাতে হাত রেখে অঙ্গীকার না করবে আমি যে সেই কথা বলতে পারবো না মা। বলো। আমি করবো বাবা। আমি জানি রে, সন্তানেরা শুধু মাকে দুঃখ দিতে জানে, সন্তানেরা শুধু মাকে কাঁদাতে জানে বাবা। আমি সত্য করবো। বেশ, এই বাড়িতে ওই জানলা দিয়ে তোরা হাতখানা বাড়িয়ে দে।
বলো মা, এক শর্ত, দু শর্ত, শর্ত তিনবার। যাহা বলিবে বাবা, পানিব শত শতবার। আমি অন্য কিছু চাই না মা, চাই না আমি এই চম্পকের রাজপ্রাসাদ অট্টলিকা, তবে আমি যে বিবাহ করতে চাই মা। কি করলে বাবা? অবাক হয়ে গেলে তাই না মা? কি শুনালে? আজ এমনই কথা শোনালে তোরে এই মাকে। বেশ বাবা, আমি যে হাতের উপর হাতে রেখে সত্য করেছি। আমি লোকমুখে শুনেছি সত্য পালনে করলে তারে স্বর্গে হইবা, সত্যকে লঙ্ঘনে করলে সে নরকে দাবি হতে হয়। তবে এই অনুমতি তো আমি দিতে পারবো না বাবা, তুই কিছুখানি অপেক্ষা কর। তবে আমি কথা দিলাম, যে কোনো প্রকারে হোক না কেন তোরে পিতাকে বলে আমি রাজি করাবো বাবা। আমি তাই করবো বাবা, তবে যতক্ষণে পর্যন্ত তোমরা আমাকে কথা না দেবে আমি এই গোসা মন্দির থেকে প্রাসাদে প্রবেশ করবো না মা। তাই দেখো এই মুহূর্তে জ্বালানা খেলা আবার আমি লাগিয়ে দিই। লখাই আবার যেন এই দরজা বন্ধ করে দিল, জানলা বন্ধ করে দিল। না না, এইভাবে থাকলে হয়তো আমার সন্তানে নাকে নাকে হয়তো প্রাণে মারা যাবে। না না, আমি ধরে করবো না। এই মুহূর্তে আমি আমার স্বামী কেন জানাবো। আরে ঠিক করে হবে, এই ঘর থেকে আমার সন্তানকে আমি বের করে নিয়ে যাব, আমি বের করে নিয়ে যাব। জননী মৌরে কথা দিয়েছে আমাকে বিবাহ দেবে। না না, আমার সঙ্গে যে ত্রিসত্য অঙ্গীকার করেছি, যতক্ষণ পর্যন্ত আমাকে বিবাহ দেবে বলে স্বীকৃতি না দেবে আমি কিছুতেই ওই চম্পকের প্রাসাদে প্রবেশ করব না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পুত্র মোর লক্ষ্মীধর গিয়েছেন পাঠশালায়, কিন্তু এখন অব্দি ফিরে এলো না চম্পকের রাজপ্রাসাদে। এদিকে দেখছি না মহারানী সনেকাকে। কোথায় গিয়েছে মহারানী সনেকা? ও বেনে বউ, বেনে বউ, আমি চলে এসেছি গো। সনেকা, আচ্ছা বলতে পারো আজকের দিনে কি হয়েছে জানো? আজকের দিনে কি হয়েছে এমন? ওগো, সকালে 10টার সময় সন্তানকে পাঠিয়েছিলাম ওই পাঠশালায়। হ্যাঁ, গিয়েছিল লোকাই পাঠশালায়, কিন্তু ওই পাঠশালা থেকে সন্তানের প্রাসাদে ফিরে আসেনি গো। এ কি বলছে সনেকা তুমি? আমি যখন খুঁজতে খুঁজতে গেলাম, সেটাই আমাকে এসে বলল, মা তোমার এই সন্তানের গর্ষা মন্দিরে প্রবেশ করেছে। সনেকা, আমি ওই গর্ষা মন্দিরে গেলাম। তারপর সন্তানে কি বলে জানো? কি বলে? মা গো, আমার এই হাতের উপরে হাত রেখে তুমি সত্য করো। সত্য? আমি সত্য করতে বাধ্য হলাম। সত্য করার পরে কি বলে জানো? কি বলেছিল খাই? যে মা গো, যদি আমার বিয়ে দাও তবে এই গর্ষা মন্দির থেকে বের হব। স্তব্ধ হও সনেকা। আমি রাখে রাখে সুখে প্রাণে মারা যাব। ছি সনেকা, এই হেন বাক্য বলতে পারলে তুমি? লক্ষ্মীধরী তোমার সন্তান, এখনো তার মুখ থেকে দুধেরই গন্ধ যায়নি, সে কি করে বলতে পারে এই হেন বাক্য? বিশ্বাস করি না। আমার কথা তোমার বিশ্বাস হয় না? তবে নিয়ে চল আমায়। তাই যদি না হয় চলো তুমি আমার সঙ্গে, আমি কথা বলবো, তুমি চুপ করে তুমি শুনবে। বেশ সনেকা, নিয়ে চলো আমায় গোসা মন্দিরে। মা বলেছে পিতাকে সঙ্গে করে নিয়ে এসে আমার বিবাহ দেবে, কিন্তু এখন পর্যন্ত আসেনি। অবশ্য না জানো, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধুমাত্র তোমার কথাই মনে পড়ে। আমি যখন তোমাকে কথা দিয়েছি
যে করে হোক না কেন আমি তোমাকে বিবাহ করব। তোমাকে যদি আমি বিবাহ করতে না পাই, প্রয়োজনে বাসতে এই গোসা মন্দিরে আমার প্রাণকে আমি ত্যাগ করে ফেলবো। লক্ষাই, মা, আমি এসেছি বাবা। তুমি এসেছো? হ্যাঁ, পিতা কি বলেছে? বলেছি বাবা যে তোরে বিয়ে দেবে, বের হয়ে আয় বাবা। যদি সত্যি তাই হয়, তুমি যখন আমাকে কথা দিয়েছো মা আমার বিবাহ দেবে, তাহলে এই গোসা মন্দিরের দ্বারখানা আমি এই মুহূর্তে খুলে দিলাম। লক্ষাই, লক্ষ্মীধর, এ লক্ষাই, তুই আমাকে দেখে ভয়ে ভীত হয়ে যাস কেন রে? আমি না তোর পিতা? পিতা হয়ে পিতাকে দেখে তুই ভয়ে ভীত হয়ে যাস। কিন্তু লক্ষাই, এ লক্ষাই, সনেকা, একই সনেকা, লক্ষাই আমার সঙ্গে কথা বলছে না কেন? আমি তো কিছুই বুঝতে পারি না। তোমার সঙ্গে কথা কি করে বলবে? যে এই কথা তোমার সম্মুখে প্রকাশ করেছে, সে যে বড় বড় লজ্জা পেয়েছে গো। লজ্জা? সত্য কি তবে লক্ষাই বিবাহ করতে চাই? না 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 সনেকা, না, আমি এইভাবে লক্ষাইকে আমি বিবাহ দিতে পারি না। সনেকা, সনেকা, তুমি কি ভুলে গেছো এক এক করে না আমরা 6টি সন্তানকে হারিয়েছি? সেই হারাবারে বেদনা দুঃখ রয়েছে অন্তরে। কিন্তু আমারে কেন মনে পড়বে না গো? আমারে সবই মনে রয়েছে, কিন্তু তুমি দেরি করো না। তুমি সিপাইকে ডাক দাও, কাকুমণি, মন্ত্রীকে ডাক দাও। আপনি এসেছেন। সনেকা, তুমি যাও, আমি কাকুমণির সঙ্গে পরামর্শ করে যেই করে হোক লক্ষ্মীধরের মুখ থেকে বিয়ের কথা চিরতরে আমি ভুলে দেবো। বেশ, তাই করো গো, তাই করো। কাকুমণি, আজ এক এক করে 6টি সন্তানকে হারাবার পর পেয়েছিলাম লক্ষ্মীধরকে, কত না চম্পকেন করে আনন্দ হয়েছিল।